কথায় আছে না, ইচ্ছা থাকলেই উপায় হয়। আসলেই তাই। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি খুবই ইনফরমেটিভ একটা ভিডিও দেখাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা বাটিক করব। লাইফের ফার্স্ট টাইম করেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ দ্য রেজাল্ট ওয়াজ সুপার। মানে আমি সেই রেজাল্ট থেকে স্যাটিসফাইড। প্রথমেই আমি যে তিনটে উপকরণ দেখিয়েছি সেটা হলো হাইড্রোজ, কাস্টিক এবং কালার। টেনশনের কিছু নাই, যে দোকান থেকে আপনি বাটিক করা রং কিনবেন তারা সব কিছু রেডি করেই আপনাকে দেবে। আমি এখানে একতলা রং নিয়েছি 4 গজ কাপড় রং করার জন্য। দোকানদারকে বললে দোকানদার বুঝিয়ে আপনাকে বলে দিবে কতটুকু কাপড়ের সাথে কত তোলা রং লাগবে। আমি এখানে পেপারটা দিয়ে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি আমি কাপড়টা কিভাবে ভাঁজ করব। প্রথমে যে পেপারটা দেখতে পেয়েছেন সেখানে আমরা ছোটোবেলায় পেপার ফ্যান বানিয়ে খেলতাম, ঠিক সেই রকমভাবে ভাঁজ করে নেব এবং 2 ইঞ্চি বরাবর ফাঁকা রেখে রেখে আমি রশি দিয়ে পেঁচিয়ে নেব। অর্থাৎ কাপড়ের তুলনায় আমি একটু বাড়িয়ে নিয়েছি, কাগজে তো তাই আমি 2 ইঞ্চি দেখিয়েছি। আপনারা চাইলে ওখানে 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি করে এভাবে গিট দিতে পারেন। এবং দ্বিতীয় কাগজটা আমি যেভাবে ফোল্ড করেছি সেটা আপনারা দেখেই সহজভাবে বুঝতে পারবেন। গরম পানি, এখানে খেয়াল রাখতে হবে ফুটন্ত গরম পানিও না এবং কুসুম গরম পানিও না, মাঝামাঝি ভাত রান্না করার জন্য যে আমরা পানিটা গরম করে থাকি সে পরিমাণ গরম হতে হবে। তার মধ্যে প্রথমে কাস্টিক, এরপরে হাইড্রোজ, তারপরে কালার ভালোভাবে মিক্স করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে কালার অর্থাৎ গরম পানি থেকে আপনি একটু দূরে থাকবেন। কোনো ছিটা পড়বে না, তবে একটা স্মেল থাকে যেটা কিনা আমাদের জন্য একটু ক্ষতিকর হতেই পারে যেহেতু কেমিক্যাল। তারপরে আস্তে আস্তে করে আমরা কাপড়টা দিয়ে ভালোভাবে নাড়ানি দেব কিছুক্ষণের জন্য। অলমোস্ট আমি 30 to 40 মিনিটস রেখেছিলাম, আপনাদের ইচ্ছা হলে আপনি 1 ঘন্টাও রাখতে পারবেন। তারপরে সেই পানির থেকে আমি ঠান্ডা পানি অর্থাৎ পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে তারপরে এভাবে টাঙিয়ে দেব। কিছুক্ষণের জন্য পানিটা ঝরে গেলে আমি এভাবে কাঁচির সাহায্যে সুতোগুলো কেটে দেব। কাটার পরে আমি সাথে সাথে আবার পরিষ্কার পানি দিয়ে একবার ধুয়ে সুন্দর করে আমরা শুকাতে দিব। যত বেশি পারবেন প্রথমে একটু বাতাসে শুকাবেন, তারপরে রোদে দেবেন। আর এটা করার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে কালার এবং কাপড়ের পরিমাণ। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কাপড় এবং কালারের ওপরে। কেননা যদি একতলা কাপড় নিয়ে আপনি 7-8 গজ কাপড় তৈরি করতে যান তাহলে এত সুন্দর একটা রেজাল্ট আসবে না। তাই আপনি যখন দোকান থেকে কিনতে যাবেন তখন অবশ্যই দোকানদারের কাছ থেকে জেনে নেবেন। আমি এই রেজাল্ট দেখে অসম্ভব খুশি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। বেঁচে থাকা রং দিয়ে আমি এই টি শার্টটিও ডিজাইন করে ফেলেছি। আসসালামু আলাইকুম।